দুর্ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে, এতে আরও 19 জন আহত হয়েছে। পুলিশ জানায় নিহতদের মধ্যে 3 নারী, 1 শিশু রয়েছে। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক। কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকে চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি। দর্শক, তাহলে কি সত্যি না ফেরার দেশে চলে গেলেন সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা? হাসিনার মৃত্যু নিয়ে চরম গুঞ্জন উঠেছে। সকলে মনে করছেন হাসিনা মৃত্যুবরণ করেছেন। এদিকে বিভিন্ন নিউজ মিডিয়া সহ ইউটিউব চ্যানেলেও ছড়িয়ে দেওয়া হয়েছে এই ভিডিও। আর এতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে অঞ্চলে। সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এভাবে ইন্তেকাল করলেন যা কেউ জানতে পারেনি। বিস্তারিত দেখুন আজকের ভিডিও তথ্যে কি বলা হচ্ছে হাসিনার মৃত্যু নিয়ে। ইতিহাসে কত রাজা বাদশাহ আশ্রয় নিয়েছে, সেখানেই আজ লুকিয়ে আছে এক ভিন্নধর্মী স্বৈরাচারী শেখ হাসিনা, যিনি একসময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিক ছিলেন। আজ সেই ক্ষমতার ছিটেফোঁটাও নেই তার হাতে। দিল্লির এক গোপন অভিজাত এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ছত্রছায়ায় আশ্রয় নিয়েছেন তিনি এবং তার বোন শেখ রেহানা, যিনি দুর্নীতির জগতে পরিচিত মিসেস 10% নামে। তাদের ঘরটি এখন হয়ে উঠেছে এক অদৃশ্য যুদ্ধকক্ষ। বাইরে থেকে যেটা শুধুই নীরব, কিন্তু ভেতরে যেন প্রতিধ্বনিত হচ্ছে এক ব্যর্থ শাসকের বিদায়ের ষড়যন্ত্র। দিল্লির অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে খবর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো হাল ছাড়েননি। আওয়ামী লীগ ঘনিষ্ঠরা জানায়, এই মহিলা জানেন বাংলাদেশ তাকে আর কখনো গ্রহণ করবে না। তার ফেরা যদি হয়, সেটা হবে কেবল ফাঁসির দড়ির নিচে দাঁড়ানোর জন্য। এই কথা তিনি নিজেও অনুধাবন করেন। তাই দিল্লির আধারে বসেই আজ পরিকল্পনা করছেন কিভাবে ফিরব, কিন্তু নিজে নয়, আমার উত্তরাধিকারকে ফিরিয়ে দেব। এবং সেই উত্তরাধিকার সজীব ওয়াজেদ জয়। বলা হচ্ছে প্রতিদিন রাতের বেলা সেখানেই হয় বৈঠক। ফোনে যুক্ত হন রয়ের পরামর্শদাতারা, লন্ডনের ব্যবসায়ীরা, এমনকি বাংলাদেশের কিছু নিষ্ক্রিয় কিন্তু বুদ্ধিমান সাবেক আমলাও। আলোচনার কেন্দ্রে থাকে এক নাম, জয়। এই জয়, যিনি চুরি, পাচার ও ব্যর্থতার প্রতীক, কিন্তু হাসিনার চোখে তিনিই একমাত্র বিশ্বাসযোগ্য উত্তরাধিকার। বাংলাদেশের রাজনীতি কখনো কখনো অলৌকিক বাস্তবতার চেয়ে অদ্ভুত, যেখানে একজন স্বৈরাচারী নেত্রী দেশের কোটি মানুষের ইচ্ছাকে উপেক্ষা করে নিজের পরিবারকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা দিতে চান। শেখ হাসিনা সেই অধ্যায়ের স্থপতি, যেখানে দল, সরকার ও রাষ্ট্র সবকিছুই শেখ পরিবারের পারিবারিক সম্পত্তি। তিনি বারবার বলেছেন, এই দেশ আমার পিতার রক্তে কেনা, অথবা এই দল আমার পরিবারের অর্জন। এই কথাগুলো রাজনীতির চাতুর্যে বলা হলেও এর ভেতরের বার্তা ছিল স্পষ্ট। বাংলাদেশ আমার পৈতৃক সম্পত্তি, আমি তার মালিক। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ, এমনকি সরকারি আমলাতন্ত্র সবখানে শেখ পরিবারের সদস্য, আত্মীয় বা নামমাত্র উপদেষ্টা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। তাদের কাজ ছিল দুটি, প্রথমত শেখ হাসিনার প্রতি নিরঙ্কুশ আনুগত্য দেখানো, দ্বিতীয়ত রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে পরিবারতন্ত্রকে বাঁচিয়ে রাখা। এর ফলে বাংলাদেশে গণতন্ত্রের অস্তিত্ব শুধু নির্বাচন কমিশনের কাগজে আর প্রধানমন্ত্রীর ভাষণে সীমাবদ্ধ হয়ে পড়ে। বাস্তবে তা হয়ে ওঠে শেখ পরিবারের একছত্র রাজত্বের ছায়ানট। এখন সেই পরিবারতন্ত্রের পুনর্জন্ম ঘটতে চলেছে আরেক পরিবার নির্ভর উত্তরাধিকারের হাত ধরে। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে। দুর্নীতির বিস্তৃত অভিযোগ যার বিরুদ্ধে দিনের আলোয় এসেছে, তার উপর ভর করেই নাকি দল পুনর্গঠন করতে যাচ্ছেন স্বৈরাচারী হাসিনা। এই জয় কখনো মাঠের রাজনীতিতে ছিলেন না, কখনো কর্মীদের পাশে দাঁড়াননি, গণতন্ত্রের কোনো যুদ্ধে সক্রিয় ভূমিকা নেননি। তবুও তাকে আওয়ামী লীগের নতুন সভাপতি বানানোর তোড়জোড় চলছে দিল্লির কোনো গোপন কক্ষ থেকে। এ যেন এক আধুনিক ট্র্যাজেডি, যেখানে জনগণ স্বাধীনতা চায়, অথচ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আরও এক জিনগত স্বৈরশাসক। বিরোধীদের কাছে সজীব ওয়াজেদ জয় ১৫০০ বিজ্ঞানী হিসেবে ব্যাপকভাবে পরিচিত। উদ্ভট কথাবার্তা এবং দুর্নীতির কারণে তিনি বাংলাদেশের সবচাইতে অজনপ্রিয় ব্যক্তির মধ্যে শীর্ষে। দুর্নীতির তদন্ত সংস্থা দুদক হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন, অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র 2 দিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে
সরাসরি স্ক্রিনে, কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে। এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি, কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি, কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য, বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না। প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে। এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল, কর্ম যেমন তেমন। আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। এতদিন পর্যন্ত আপনারা দেখলেন ডক্টর ফয়জুল হকের একটি বিশ্লেষণ, যেখানে তিনি বলছেন সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যদি মৃত্যুবরণ করে সেটি নিয়ে মানুষ যেমন আনন্দ ও উৎফুল্ল করবে, ঠিক তেমনি তিনি জীবিত থাকতেও মানুষ তার মৃত্যুটাই কামনা করছেন। কিন্তু কেন? তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা হলে তার মৃত্যু কামনা করবেন কেন? এদিকে ভারতে পালিয়ে থাকা সাবেক স্বৈরাচারী সরকারকে নিয়েও তুমুল আলোচনা ও সমালোচনাতে রয়েছে ভারত সরকারও স্বস্তিতে ঘুমাতে পারছে না এই সাবেক স্বৈরাচারী সরকারকে নিয়ে। তাই তিনি নরেন্দ্র মোদী তার এক বিশেষ ব্যবস্থাপনায় তাকে একটি গোপন জায়গাতে, গোপন আস্তানায় বন্দী করে রেখেছেন। দেশের আলো বাতাস কোনো কিছুই তার জন্য যেন হারাম হয়ে গিয়েছে। দর্শক, এভাবে যদি একটি মানুষ বন্দী হয়ে থাকে তাহলে তিনি বেঁচে থাকার না থাকার মানেটাই কি? দর্শক, আসলে সাবেক স্বৈরাচারী সরকার যেভাবে মানুষের কাছে আজকে ঘৃণার পাত্র হয়েছে, সেক্ষেত্রে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।